বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটি জিকিরের কথা বলেছেন। এই জিকিরটি তিনি 100বার পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে এই অসাধারণ জিকিরটি 100বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দান করবেন, উন্নতি দান করবেন। আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসাতে আল্লাহ পাক এত উন্নতি দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আর আপনি আপনার ব্যবসায় কখনো লস খাবেন না, কখনো মার খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ব্যবসাতে উন্নতি প্রদান করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি চাষ করেন, চাষে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহ পাক আপনার চাষে এত উন্নতি দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই চাষের মাধ্যমেই আপনাকে আপনার আর্থিক সংকটকে দূর করে দেবেন। আল্লাহ পাক জমিনে এত ফসল দেবেন, এত উৎপাদন দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বরকত দান করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটি চাকরি করেন কিন্তু আপনার স্যালারি খুবই কম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রমোশন করিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি কায়েম করে দেবেন, ফলে আপনার প্রমোশন হবে, আপনার স্যালারি বৃদ্ধি পাবে। শুধু বৃদ্ধি পাবে না, আপনার স্যালারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করে দেবেন। আপনার আয় ইনকামে বরকত থাকবে, ফলে আপনি দ্রুত অনেক বড় ধনী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেও বুঝতে পারবেন না যে এত দ্রুত আপনার আর্থিক সংকট দূর হবে এবং টাকা পয়সার দিক হতে এত মালামাল হবেন, এত বড় ধনী হবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে যদি কোনো হাজত থাকে, কোনো বড় প্রয়োজন থাকে, টাকা পয়সার অভাবে সেই হাজত আটকে আছে, অসম্পূর্ণ হয়ে আছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, টাকা পয়সার দিক হতে আপনাকে তো মালামাল করবেনই, সাথে সাথে আপনার সেই আটকে থাকা বড় হাজতটাকে আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন। কোনো বাধা বিঘ্ন থাকবে না এবং কোনো আপত্তি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আপনার ওই মহান হাজতকে, আপনার ওই বড় হাজতটাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এভাবে করে এখনো পর্যন্ত যদি আপনার সেই আশা পূরণ হয়নি, যে আশাটা আপনি পূরণ করার জন্য বছর বছর ধরে অপেক্ষা করছেন, বহুদিন হয়ে গেছে, কিন্তু সেই আশা আপনার এখনো পূরণ হয়নি, ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ জিকিরটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন এবং আপনার সেই আশাটা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার মুখে হাসি ফুটবে, মনটা আনন্দে ভরে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। এসব আল্লাহ রাব্বুল আলামিন করবেন এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মামলা মোকদ্দমা যদি থেকে থাকে, কিছুতেই সলভ হচ্ছে না, মামলা মোকদ্দমা হতে আপনি রক্ষা পাচ্ছেন না, এভাবে করে আপনি বিশুদ্ধভাবে এই জিকিরটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন মামলা মোকদ্দমা হতে আপনাকে হেফাজত করবেন। মামলায় আপনি জয়ী হবেন, আপনি পরাজিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার এই মামলা মোকদ্দমা হতে আপনাকে হেফাজত করবেন এবং আপনাকে বিজয়ী করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই জিকিরটি যদি আপনি করতে পারেন,
তাহলে ঘরে যদি কঠিন অশান্তি চলে, ঘরে যদি কঠিনভাবে কলহ বিবাদ চলতেই থাকে, ইনশাআল্লাহ জিকিরটি আপনি করুন, আপনার ঘরের অশান্তি দূর হয়ে যাবে, কলহ বিবাদ মিটবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে মহাব্বত, ভালোবাসা, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেবেন। এইভাবে করে পরস্পর একে অপরকে সম্মান দিতে থাকবে, একে অপরকে গুরুত্ব দিতে থাকবে, একে অপরের কথা গুরুত্ব এবং সম্মানের সঙ্গে শুনবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের অশান্তিকে দূর করে দেবেন। প্রিয় দর্শক, আপনার ঘরে জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং এমন সমস্যা যে সমস্যার সমাধান হচ্ছে না, আপনার কোনো কথাই চলছে না, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত এই জিকিরটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দেবেন। আপনি লস খাবেন না, আপনি আপনার হক আপনি যথাযথ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, পাড়া প্রতিবেশী আপনার ওপরে যদি অন্যায় অত্যাচার করে এবং আপনার সংসারে অশান্তির আগুন লাগাতে থাকে, এই রকম ভাবে তারা যদি শত্রুতা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, তাদের অনিষ্টতা তাদের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন। এই জিকিরের বরকতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার ওপরে রহম করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে শান্তি নেই, মনে টেনশন, কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন, হতাশগ্রস্ত হয়ে থাকেন, ইনশাআল্লাহ এই জিকিরটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন হতে এই সমস্ত ব্যাধিকে আল্লাহ পাক দূর করে দেবেন। টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না এবং হতাশ থাকবে না। আল্লাহ পাক আপনার মনে যেটা প্রদান করবেন সেটা হচ্ছে শান্তি, প্রশান্তি আপনার মনে বিরাজ করবে। ফলে আপনি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে, কোটি কোটি টাকার বিনিময়ে শান্তি কেনা যায় না, প্রশান্তি কেনা যায় না। এটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দান করেন। সুতরাং জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যারা আমার জিকির করবে আমি তাদের অন্তরে এই মহামূল্যবান সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না, এত বড় মহাদামি সম্পদ শান্তি আমি তাদের অন্তরে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার সব কিছু যদি আপনার কাছে থাকে আর শান্তি যদি না থাকে, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য নরক হয়ে যাবে, এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। ঘর বাড়ি গাড়ি পয়সা দৌলত সব আছে, কিন্তু একটি জিনিস নেই, সেটি হচ্ছে শান্তি। তাহলে আপনার সব কিছু আপনার জন্য বিপদ, গোটা দুনিয়াটাই আপনার জন্য কঠিন নরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, কথা দিলেন, আমার বান্দা আমায় জিকির করো, এত বড় সম্পদ আমি তোমাকে দান করব, শান্তি চैन সুকুন আমি তোমার অন্তরে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে সেই ওয়াদার কথা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, জিকিরের মধ্যে আছে ইতমিনান, জিকিরের মধ্যে আছে শান্তি প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনের অশান্তি, টেনশন, হতাশ হতে, অহেতুক চিন্তা হতে আপনাকে বাঁচাবেন, আপনাকে রক্ষা করবেন। দুনিয়ার বহু মানুষ অহেতুক চিন্তা, হতাশ এবং টেনশনের মধ্যে পড়ে তারা কঠিন থেকে কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে আছে। আবার অনেকে আছে তারা আত্মহত্যা পর্যন্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক,
জিকিরটি অসাধারণ জিকির। এই জিকিরটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আপনার মনে চैन সুকুন শান্তি দেবেন। টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ সবগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে চैन সুকুনওয়ালা সুখময় জিন্দেগি আল্লাহ পাক এই জিকিরের বরকতে উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি যদি আপনি করতে পারেন, মৃত্যুর পরের জিন্দেগিতে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা সবচাইতে বেশি আপনি উপকৃত হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ঘোষণা দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, হে মুজরিমরা, হে গুনহগাররা, হে পাপাচাররা, তোমরা আজ আমার খাঁটি বান্দা ও বান্দীদের হতে তোমরা আজ আলাদা হয়ে যাও। প্রিয় দর্শক, আমি আপনি জানি না আমরা সেদিন কোন কাতারে দাঁড়াবো, কিন্তু আপনি যদি এই জিকিরটি করতে পারেন, সেদিন আল্লাহ পাক আপনাকে মুজরিমিন অর্থাৎ গুনাহগারদের কাতারে দাঁড় করাবেন না। কেননা আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি সবচাইতে বেশি বিশ্বনবীর সুপারিশ দ্বারা উপকৃত হবেন এবং জাহান্নামতে মুক্তি পাবেন এবং সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দৌলত, এত বড় সম্পদ আপনি লাভ করতে পারবেন এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি জিকিরটি করুন, আন্তরিকতার সহিত করুন, বিশুদ্ধভাবে করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার কামিয়াবি আপনার, মৃত্যুর পরের জিন্দেগির কামিয়াবি আপনার, হাসরে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আপনার হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি নতুন অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা আপনি সুন্দর করে অজু করবেন। অজুর মধ্যে কোনো রকম যেন ভুল ত্রুটি না থাকে। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে একবার কালেমায়ে শাহাদত আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই কালেমায়ে শাহাদত পাঠ করার বরকতে এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর মহাব্বত, ভালোবাসার সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম কষ্ট করে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে আপনি একবার পড়ে নেবেন। এরপর এই মূল জিকিরটি আপনি 100 বার বিরতিহীনভাবে আপনি পাঠ করে যাবেন। মাঝে একদম আপনি বিরতি দেবেন না, আন্তরিকতার সহিত এবং খুব মনোযোগী হয়ে আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি এতটাই অসাধারণ, এই জিকিরটি যদি আপনি 100 বার করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেবেন। ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং সাথে সাথে পাহাড় সমান নেকি আল্লাহ পাক দান করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।